This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. উত্তরপাড়া কোতরম পৌরসভা এলাকায় মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে আধুনিক চিকিৎসার পরিষেবার লক্ষ্যে আরও একটি নতুন বিভাগ সংযোজিত হল। মডিউলার অপারেশন থিয়েটার, পূর্বের সিটি স্ক্যান, আইসিসিইউ ইউনিট, ডায়ালিসিস ইউনিট এবং শীততাপ নিয়ন্ত্রিত কেবিনের পাশাপাশি এই নতুন বিভাগটি উত্তরপাড়া এবং সম্মিলিত অঞ্চলের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তার এলাকার সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত ৪২ লক্ষ টাকার অনুদানের নির্মিত এই মডিউলার অপারেশন থিয়েটার এর উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব, উপপৌর প্রধান খোকন মণ্ডল এবং অন্যান্য সিআইসি মেম্বাররা ও পৌর সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের সকল চিকিৎসকরা এবং বহু বিশিষ্ট ব্যক্তিরা। সাধারণ মানুষের প্রয়োজনে ও উন্নত পরিষেবার লক্ষ্যে মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র এগিয়ে চলেছে বলে পৌরপ্রধান দিলীপ যাদব বলেন। এটা আমি করেছি, এখানকার অনেকের সাজেশন ছিল। ৪২ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে। আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ বোধহয় প্রথম আমি সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট করতে। আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছে। এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি, তো আইসিইউ বেড ফেড তেন প্রচুর। আমি 2009 থেকে ডায়ালিসিস ফায়ালিসিস, এইটা একটা কমপ্লিট হাই গ্রেডের নার্সিংহোম পরিণত হয়েছে। এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আইসিসিউ আছে। একটি অভাব রয়েছে, সেটা আমি সবসময় বলছি, এখনো বলছি, যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে। সে তো আমি তো পূরণ করতে পারবো না, কেউ যদি না এগিয়ে আসে। আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত, স্পেশালি উত্তরপাড়া এবং কোন্নগরে দুটো মাতৃসদন যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে, তাতে সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সব রকমের। তো এখানে বিনা পয়সায়, কম পয়সায়, মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয়। এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড, নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড। এবং সবচেয়ে বড় কথা, শুধু এইটার জন্য একজন সিআইসিকে পোস্টিং করা আছে, যে সে তার দায়িত্ব রেখেছে। ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে, কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মাত্র রয়েছে। এটাকে সবসময়তে দেখা হয়, স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায়, তাদের যেন ফিরে না যেতে হয়। তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট, একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে, তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না, আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি আর কি। এটা আমরা সবসময়তেই করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি। তিল থেকে তো তিলোত্তমা তৈরি হয়, সেই 2009 থেকে টুকটুক করে করতে আজকে একটা খুব বড় জায়গায় রয়েছে। এটা খুব ভালো। আর এই কাজগুলো মানুষের জন্য করি, মানুষ দেখতে পায়, তাই বারবার আশীর্বাদ করে। আমার কিছু করার নেই, তারাও দেখতে থাকুক প্রতি প্রান্তে, তা দেখতে বুঝতে পারবে কেন 1,75,000 ভোটে জিতি, সেটা তারাও বুঝতে পারবে। স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে কিছু বলবেন? স্টেট জেনারেল হাসপাতালে আরও অনেক উন্নতি আছে, আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম দিতে। তো এর আগের বার দিতে পারেনি, এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি নতুন করে কাজ করে দিয়েছি। করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি, করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি। ওয়ালসকে যেভাবে সাজিয়েছেন আপনি, ওয়ালস তো একটা মানে সাব ডিভিশন কেন, জেলার মধ্যে একটা এখন
1 নম্বর জায়গায় গেছে। ওয়ালস হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করা। সরকারি সাহায্যও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ালস হসপিটালের অনেক উন্নতি করেছে। সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাব ডিভিশন এগিয়ে রয়েছে। আপনি সংসদে যেভাবে ভোকাল হয়েছেন, ডানকুনি উত্তরপাড়ার বিস্তীর্ণ অঞ্চলে রোগী আসে স্টেট জেনারেলে, কোনো আরবি করার চিন্তা ভাবনা কি আছে? ওগুলো হচ্ছে, ওগুলো সবই হচ্ছে, আস্তে আস্তে পাবেন। এই রাস্তাটা তৈরি হয়ে যাক, তারপরে সব পাবেন। দাদা, নতুন সংসদে ইতিমধ্যেই ঝড় তুলেছেন, আগামী বাদল অধিবেশনে কোন ইস্যুকে সবচেয়ে বেশি দেখা যাক, এখন থেকে যদি সব বলে দেবো তোমার তো ইন্টারেস্ট থাকবে না, তখন তুমি ইন্টারেস্ট নিয়ে দেখো। চারে চার আজকে কি রেজাল্ট কি বলবেন? 4-4 তো করেই, যেহেতু আমাদের পুরনো খবর হয়ে গেছে, নতুন খবর কিছু না। এরপর আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদীর এই যে সরকার, সেই সরকার পড়ে যাবে, সেটা একদম লিখে নিতে পারো। আর 2026-এ বিজেপি বিরোধী দলের নেতা হওয়ার জায়গাতেও আসতে পারবে না। বিরোধী দলের নেতা হতে গেলে 30টা সিট চাই, সেই জায়গাতেও আসতে পারবে না। চারটের উপনির্বাচনেই 4টে উপনির্বাচনে তো দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ, সেই কাজের প্রতি তাদের বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আর সারা ভারতবর্ষ ব্যাপী দেখতে গেলে সারা ভারতবর্ষ ব্যাপী তাদের দেখো ইন্ডিয়া ব্লক প্রায় 11টার মতো সিট পেয়েছে আউট অফ 30। বিজেপি ধুয়ে মুছে যাচ্ছে, তার তো বড় সিম্বল তো পাই যাচ্ছে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে নির্বাচন হতে দাও, আর বিজেপিকে দেখতে পাই। শুভেন্দু বলছে যে মেয়র পদ চেঞ্জ হবে, কি বলবেন? কোথাও আমি জানি না ভাই।